Hello students, welcome back to Sure Success Classes. I am Kamal Char and today we are going to discuss on Leela's Friend Part 3. আজ আমরা লীলাস ফ্রেন্ডের পার্ট 3 এর উপর আলোচনা করব। ক্লাস 11 এর যে প্রথম লেসন রয়েছে লীলাস ফ্রেন্ড এর আগের দুটো পার্ট আগে আমরা আলোচনা করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই ভুলো না। তাহলে আজকে শুরু করা যাক লীলাস ফ্রেন্ড পার্ট 3। সো স্টুডেন্টস, লেটস স্টার্ট পার্ট 3। এখন পার্ট 3 এবং পার্ট 2-র মধ্যে ঘটনা সমন্বয় করার জন্য কিছুটা পুরানো ঘটনার উল্লেখ করছি। দেখো সিদ্ধা কি বলেছিল, নাও কাম উইথ মি, আই উইল শো ইউ সামথিং নাইস। চলো আমার সঙ্গে এসো, এবারে আমি তোমাকে একটা খুব ভালো কিছু জিনিস দেখাচ্ছি। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা গোলাপ গাছটার কাছে দাঁড়িয়েছিল। হি সেড পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার, ডোন্ট ইউ। সে তখন ওইদিকে তাকিয়ে ওইদিকে নির্দেশ করে বলল, পয়েন্টিং নির্দেশ করে বলল, ইউ সি দ্য মুন দেয়ার, তুমি সেখানে ওই যে চাঁদটা দেখতে পাচ্ছ, ডোন্ট ইউ, তুমি কি দেখতে পাচ্ছ না? এবারে দেখো পেজ 3-তে কি বলেছে, ইয়েস, হ্যাঁ। হ্যাঁ কে বলল? লীলা বলল। লীলা চাঁদটা দেখতে পেয়েছে, লীলা তাই বলল, হ্যাঁ চাঁদ আমি দেখতে পাচ্ছি। নাও কাম উইথ মি, হি সেড অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ। দেখো কি বলছে, হি সেড। হি সেড বলতে এখানে সিদ্ধাকে বোঝানো হচ্ছে। তো সিদ্ধা কি বলছে, নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো। অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড বলতে কি, বাড়ির পেছনে যে জমি থাকে সেখানে নিয়ে গেল। তো টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, তাকে বাড়ির পেছনে জমিটাতে নিয়ে গেল। হি স্টপড নিয়ার দ্য ওয়েল। ওয়েল বলতে কুঁয়ো, তাহলে সে কুঁয়োর কাছে গিয়ে দাঁড়ালো, কুঁয়োর কাছে গিয়ে থামলো। অ্যান্ড পয়েন্টেড আপ, পয়েন্টেড মানে নির্দেশ করে দেখানো, সে উপরে নির্দেশ করে দেখালো, উপরে দেখালো। The moon was there too. Leela clapped her hands and screamed in wonder. The moon here. It was there. How is it? দেখো কি হয়েছে কি না, সিদ্ধা ছোট্ট বাচ্চাটাকে মন ভোলানোর জন্য কত রকম ব্যাপার করছে। কি করলো না, সেই গোলাপ গাছের কাছে গিয়ে বললো যে দেখো একটা খুব ভালো জিনিস দেখানো যাচ্ছে, এই দেখো এখানে আকাশের চাঁদ। বলে তাকে আবার বাড়ির পেছনে জমিতে নিয়ে গেছে, সেখানে গিয়ে আকাশে দেখিয়েছে, এই দেখো এখানেও আবার চাঁদটা এসে গেছে। তো লীলা অবাক হয়ে গেছে, সেই ব্যাপারটাই বলেছে। দেখো দ্য মুন ওয়াজ দেয়ার টু, চাঁদটা ওখানেও ছিল, মানে ব্যাকইয়ার্ড বাড়ির পেছনের জমিতেও সেখানেও এসে গেছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস। ক্ল্যাপড মানে কি, হাততালি দেওয়া। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, লীলা হাততালি দিল। অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। তো ওয়ান্ডার বলতে কি, বিস্ময়, অবাক হয়ে যাওয়া। আর স্ক্রিমড মানে চিৎকার করা। তাহলে লীলা কি হয়েছে, খুব আনন্দ পেয়ে গেছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, সে হাততালি দিয়ে উঠলো এবং আনন্দে বা বিস্ময়ে সে চিৎকার করে উঠলো, দ্য মুন হিয়ার, চাঁদটা এখানেও আছে। ইট ওয়াজ দেয়ার, আরে ওটা তো ওখানেও ছিল। হাউ ইজ ইট, এটা কি করে হলো? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট। লীলা ran in and told her mother, সিদ্ধা knows the moon. দেখো কি বলছে, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, এটা বলেছে সিদ্ধা। সিদ্ধা কি বলছে যে আমি এটাকে, ইট ইট বলতে এখানে মুনকে বলা হয়েছে। আই হ্যাভ আস্কড ইট, আমি এটাকে বলেছিলাম, টু ফলো আস অ্যাবাউট, আমাদেরকে অনুসরণ করার জন্য। ফলো অ্যাবাউট মানে অনুসরণ করে পেছনে পেছনে যাওয়া, সেটাকে বলা হয় ফলো অ্যাবাউট। তাহলে কি বলেছে, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, এটাকে আমি বলেছিলাম আমাদের পেছনে পেছনে যেন যায়, আমাদের যেন অনুসরণ করে। এরপরে দেখো তখন লীলা কি করছে, লীলা র্যান ইন, লীলা দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। অ্যান্ড টোল্ড হার মাদার, এবং সে সে বিস্ময়কর যে খবরটা পেয়েছে, ব্যাপারটা জানতে পেরেছে, সেটা সে তার মাকে গিয়ে বলছে। অ্যান্ড টোল্ড হার মাদার, এবং তার মাকে বলছে, সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদকে জানে, মানে সিদ্ধার সঙ্গে চাঁদের পরিচয় রয়েছে। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন অ্যান্ড she held a class for him.
ডাস্ক মানে কি? গোধূলি লগ্ন, বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি সময়টা। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন। এই যে গোধূলি লগ্নে সিদ্ধা কি করতো না লীলাকে বাড়ির ভেতরে নিয়ে আসতো। অ্যান্ড শি হেল্ড এ ক্লাস ফর হিম। এবং লীলা কি করতো, সে বলতে লীলা কি করতো না সিদ্ধার জন্য একটা ক্লাসের আয়োজন করতো। শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলিউস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস। শি বলতে এখানে লীলাকে বোঝানো হয়েছে। ক্যাটালগস বলতে কি না তালিকা বা পঞ্জিকা, বিশেষ করে বাড়িতে কি হয় পুরনো পঞ্জিকা পড়ে থাকে না, পাঁজি, সেই পাঁজিকে লীলা তার বাক্সের মধ্যে রেখেছে। তার বাক্সের মধ্যে কী কী রয়েছে দেখো, ক্যাটালগস রয়েছে, ইলিউস্ট্রেটেড বুকস রয়েছে। ইলিউস্ট্রেটেড বুকস মানে কি, একটা বই যাতে কিনা অনেক ছবি টবি আছে, ছবি দিয়ে বর্ণনা করা আছে, সেই ধরনের বইকে বলা হয় ইলিউস্ট্রেটেড বুকস। আর কি আছে, স্টাম্পস অফ পেন্সিলস। পেন্সিল ব্যবহার করে যখন শেষ হয়ে আসে তখন ছোটো ছোটো টুকরো হয়ে থাকে, সেই টুকরোগুলোকে, পেন্সিলের টুকরোগুলো বলছে স্টাম্পস অফ পেন্সিলস। তাহলে সে হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলিউস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস। তার কাছে ছিল একটা পাঁজি আর ছবি ভরা বই আর পেন্সিলের টুকরো, এইসব নিয়ে ভরা একটা বাক্স ছিল তার কাছে। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। এই সিদ্ধার সঙ্গে টিচার হয়ে অর্থাৎ শিক্ষক হয়ে যে অভিনয় করে খেলা, এই খেলাটা লীলাকে খুব আনন্দ দিত। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. এখানে দেখো কি বলছে, she made him squat on the floor. সে তাকে মেঝের উপরে উবু হয়ে বসতে বাধ্য করত। with a pencil between his fingers, তার আঙুলগুলোর মাঝে একটা পেন্সিল ধরিয়ে দিয়ে, and a catalogue in front of him, এবং তার সামনে একটা ক্যাটালগ মানে তালিকা বা পঞ্জিকা তার সামনে রেখে, মানে তাকে এই ধরনের পড়তে বসানোর ধরন আর কি। তার ক্লাস শুরু করেছে লীলা, এটা একটা অভিনয় করছে, তার মধ্যে সে একটা আনন্দ পাচ্ছে, এটাই হচ্ছে। তাই বলছে যে সিদ্ধাকে সে পড়তে বসিয়েছে, মেঝের উপরে উবু হয়ে বসিয়েছে এবং পেন্সিলকে তার আঙুলের মধ্যে রেখেছে। আর কি করেছে না তার সামনে একটা ক্যাটালগ অর্থাৎ পঞ্জিকাও রেখে দিয়েছে। She had another pencil and a catalogue and commanded, "Now write." And he had to try and copy whatever she wrote in the pages of her catalogue. দেখো কি বলছে, she had another pencil and a catalogue. তার কাছে আরও একটা পেন্সিল আর একটা পঞ্জিকা ছিল। and commanded, এবং আদেশ করত। এই যে আদেশ করত কথাটার মানে কি, এটা একটা খেলা, বাচ্চাদের একটা মজা পাওয়ার খেলা, যে আমি শিক্ষক, এই যে অভিনয় করার মধ্যে একটা আনন্দ, সেই আনন্দটাই সে উপভোগ করার চেষ্টা করছে। তাই বলতো, সে কমান্ড করতো, সে আদেশ করতো, নাও রাইট, এবারে তুমি লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি, এবং তাকে, হি বলতে এখানে সিদ্ধাকে কী করতো, তাকে চেষ্টা করতে হতো এবং কপি অর্থাৎ লিখতে হতো। হোয়াট এভার শি রোড ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ, যা কিছুই লীলা তার ক্যাটালগের পাতায় যে লিখেছে সেগুলোকে কপি করে সিদ্ধাকে লিখতে হতো। She had another pencil and a catalogue and commanded, "Now write." And he had to try and copy whatever she wrote in the pages of her catalogue. তাহলে কি বলছে দেখো পুরোটার মানে, তার কাছে আরও একটা পেন্সিল আর একটা পঞ্জিকা ছিল, সে আদেশ দিত এবার লেখো, এবং সিদ্ধাকে কী করতে হতো না লীলা তার পঞ্জিকার পাতায় যা যা লিখত সেইগুলোকে কপি করে সিদ্ধাকেও লিখতে হতো। She knew 2 or 3 letters of alphabet and could draw a kind of cat and crow. She বলতে এখানে লীলাকে বোঝানো হয়েছে। She knew 2 or 3 letters of alphabet. অ্যালফাবেটটা কী জিনিস, এই যে অ আ ক খ এ বি সি ডি, এই যে অক্ষরগুলোর যে বর্ণমালা সেটাকে অ্যালফাবেট বলে। তাহলে কি বলছে, she knew 2 or 3 letters of alphabet, অর্থাৎ এই যে বর্ণমালার যে অক্ষরগুলোর মাত্র 2-3টোই সে জানতো। and could draw a kind of cat and crow, এবং কয়েকটা ওই বেড়াল কাক এইসব আঁকতে পারত। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, অর্থাৎ
লীলা যে সিদ্ধাকে যে অক্ষরগুলো লিখতে দিয়েছে, দেখে দেখে লিখতে দিয়েছে, সিদ্ধা এগুলোকে ইভেন রিমোটলি কপিও করতে পারতো না, অর্থাৎ যে কপি করতো তা লীলার লেখাগুলোর ধারে কাছেও যেত না। She said, examining his effort, "Is this how I have drawn the crow? Is this how I have drawn the bee?" দেখো কি মজার ব্যাপার, ছোট্ট মেয়েটা অভিনয় করছে টিচার সেজে, সিদ্ধার টিচার। তো সে কি বলছে, she said, সে বলল এক্সামাইনিং হিজ এফোর্ট, অর্থাৎ সিদ্ধা যে প্রচেষ্টা, এফোর্ট মানে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটাকে সে এক্সামাইন করছে, অর্থাৎ পরীক্ষা করছে কেমন লিখলো দেখি তো। তো she said এক্সামাইনিং হিজ এফোর্ট, অর্থাৎ তার যে প্রচেষ্টাটাকে সে ভালো করে পরীক্ষা করলো এবং বলল, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, আমি যে কাকটা এঁকেছি সেটা কি এইরকম? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, আমি যে বিটা লিখে দিলাম সেটা কি এইরকম? মানে তাকে বকুনি দিচ্ছে আর কি। She pitied him and redoubled her efforts to teach him. এই যে পিটিড কথাটা, পিটি ভার্বের পাস্ট টেন্স। পিটিড মানে তার প্রতি করুণা করলো, লীলা তার প্রতি দয়া করলো, দয়া দেখালো এবং কি করলো, রিডাবলড। ডাবল মানে হচ্ছে গিয়ে দ্বিগুণভাবে যে তার এফোর্ট মানে তার যে প্রচেষ্টা, সে যে শিক্ষক এবং সে এখন তার ছাত্র সিদ্ধাকে সে এখন শেখাচ্ছে, সেটার যে চেষ্টাটাকে সে রিডাবলড, আবার দ্বিগুণভাবে আবার শুরু করলো, কি করলো, তাকে শেখানোর জন্য। তাহলে কি বলছে দেখো, she pitied him and redoubled her efforts to teach him, সে তার প্রতি দয়া দেখালো এবং দয়া করলো এবং কি করলো না, সিদ্ধাকে যে শেখানোর যে প্রচেষ্টাটা সে দ্বিগুণ করলো। But that good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of plying the pencil. দেখো এখানে কতগুলো শব্দের মানে আগে ভালো করে বুঝে নেওয়া দরকার। প্রথমে দেখো গুড ফেলো মানে ভালো মানুষ, দো মানে যদিও, অ্যাডেপ্ট মানে পারদর্শী, কন্ট্রোলিং দ্য মুন অর্থাৎ চাঁদকে নিয়ন্ত্রণ করায়, আটারলি মানে ভীষণভাবে, ইনক্যাপাবল মানে হচ্ছে গিয়ে অসক্ষম, প্লাইং দ্য পেন্সিল মানে পেন্সিল চালানোতে। তাহলে দেখো ও কথাটার মানে এবারে পরিষ্কারভাবে আমরা আলোচনা করি। বাট দ্য গুড ফেলো, কিন্তু ওই যে ভালো মানুষটা, দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, যদিও কিনা চাঁদকে নিয়ন্ত্রণ করায় পারদর্শী, ওয়াজ আটারলি ইনক্যাপাবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, কিন্তু পেন্সিল চালানোতে ভীষণভাবে অসক্ষম ছিল। কনসিকুয়েন্টলি ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার পিন টু হিজ সিট টিল হিজ স্টিফ ইনফ্লেক্সিবল রেস্ট ক্র্যাকড। এখানে পুরোটার মানে নিয়ে আলোচনা করার আগে কতগুলো শব্দ নিয়ে আলোচনা করা খুব দরকার। কনসিকুয়েন্টলি মানে ঘটনাক্রম, আর পিন্ড টু হিজ সিট মানে তার আসনে বস করিয়ে রাখত, স্টিফ মানে দৃঢ় বা শক্ত, আচ্ছা ইনফ্লেক্সিবল মানে অনমনীয়, যাকে বাঁকানো যায় না, রিস্ট মানে কবজি, আর ক্র্যাকড মানে ভেঙে পড়া। চলো পুরোটার মানে কি দাঁড়ায় দেখা যাক। কনসিকুয়েন্টলি ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার পিন টু হিজ সিট টিল হিজ স্টিফ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড, মানে কি বলেছে যে ঘটনাক্রমে যেন এটা দেখাচ্ছিল যে লীলা তাকে ওই আসনে বস করিয়ে রাখবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার সেই শক্ত দৃঢ় ওই যে অনমনীয় কবজি ভেঙে না পড়ে। হি শর্ট রিলিফ বাই সেইং, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার। দেখো শর্ট রিলিফ মানে কি, মুক্তির উপায় খুঁজছিল, আর ডিনার মানে কি রাতের খাবার, নৈশভোজ, এটাকে বোঝাচ্ছে। তো পুরো মানেটা কি দেখো, হি শর্ট রিলিফ বাই সেইং, সে ওই যে ঝামেলায় পড়ে গেছে, তাকে ওইভাবে ছাড়ছেই না, লিখতেই হবে এবং ওইভাবে বসে থাকতে হবে, মুশকিল। তো এবার সে মুক্তির উপায় খুঁজছে, দেখো মুক্তির উপায় খুঁজছে কীভাবে, সে বলছে লীলাকে কি বলছে, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার, আমার মনে হয় তোমার মা তোমাকে রাতে খাবার জন্য ডাকছে। লীলা would drop the pencil and run out of the room and the school hour would end. লীলা কি করতো, তার পেন্সিলটা ফেলে দিত এবং রুম থেকে দৌড়ে বেরিয়ে যেত। অ্যান্ড দ্য স্কুল আওয়ার would end, এবং এই যে স্কুল চলছিল, স্কুলের সময় এই স্কুলটা শেষ হয়ে যেত, মানে সিদ্ধাকে যে পড়াচ্ছিল সেটা শেষ হয়ে যেত। আফটার ডিনার
Leela ran to her bed. Siddha had to be ready with a story. দেখো ও এখানে কি বলছে, আফটার ডিনার লীলা র্যান টু হার বেড, অর্থাৎ রাতের খাবার শেষ করার পরে লীলা দৌড়ে বিছানার কাছে চলে যেত। তারপরে সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি। হ্যাড টু বি মানে তাকে থাকতে হতো। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, সিদ্ধাকে একটা গল্প তৈরি করে প্রস্তুত হয়ে থাকতে হতো, মানে গল্প বলার জন্য তাকে প্রস্তুত হয়ে থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড and told incomparable stories of animals in the jungle, of gods in heaven, of magicians who could conjure up golden castles and fill them with little princes and their pets. দেখো কি বলছে, অনেকগুলো শব্দ আছে এর মধ্যে, শব্দগুলোর মানে আগে বুঝে নেই, তাহলে এত বড় লম্বা সেন্টেন্সটা মানে বুঝতেও সুবিধা হবে তোমাদের। এখানে দেখো ইনকম্পেয়ারেবল স্টোরিজ, ইনকম্পেয়ারেবল মানে কি, অতুলনীয় গল্প, এত সুন্দর গল্প, অতুলনীয় গল্প। গডস ইন হ্যাভেন মানে স্বর্গের যে দেবতা, ম্যাজিশিয়ানস মানে জাদুকর, কনজার আপ মানে ভেলকি দেখানো, গোল্ডেন ক্যাসল, গোল্ডেন ক্যাসল মানে হচ্ছে গিয়ে সোনার কেল্লা, সোনার রাজপ্রাসাদ, এইগুলোকে বলছে গোল্ডেন ক্যাসল। লিটল প্রিন্সেস, লিটল প্রিন্সেস মানে কি, ছোট ছোট্ট রাজকন্যা। পেটস মানে দেয়ার পেটস মানে তাদের পোষা, পোষ্য পশু পাখি যেগুলোকে পুষে রেখেছে তারা, সেগুলোকে বোঝাচ্ছে। তাহলে পুরো মানেটা আবার দেখা যাক এবারে। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড, সে বিছানার কাছে মেঝের উপরে বসে পড়তো। অ্যান্ড টোল্ড এবং বলতো ইনকম্পেয়ারেবল স্টোরিজ, অতুলনীয় গল্পগুলো, এত সুন্দর অতুলনীয় গল্পগুলো। অফ অ্যানিমালস ইন দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে যে বনের যেসব পশু পাখি এইসব নিয়ে সে গল্প বলতো। অফ গডস ইন হ্যাভেন অর্থাৎ স্বর্গের যে দেবদেবী তাদের নিয়ে গল্প বলতো। অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজার আপ গোল্ডেন ক্যাসলস, সে ওই সব জাদুকর নিয়ে গল্প বলতো যারা কিনা খুব ভেলকি দেখায়, এই সোনার কেল্লার এইসব গল্প আর কি। অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস মানে কি, ছোটো ছোটো যে রাজকন্যা সেই সব নিয়ে গল্পের মধ্যে ভরে দিত, এবং তাদের যে পশু পাখি সেইগুলো নিয়েও ভরে দিত। মানে গল্পের মধ্যে কত রকমের মজাদার মজাদার সুন্দর সুন্দর চরিত্র, যাতে বাচ্চারা ভুলে যায়, আনন্দিত হয়, সেই জন্যই বলা আছে ইনকম্পেয়ারেবল স্টোরিজ। ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, she insisted upon having his company all her waking hours. ক্লাং, ক্লাং মানে হচ্ছে ঝুলে থাকা, মানে একসঙ্গে আঁকড়ে থাকা, কাছাকাছি থাকা, সেটাকে বলছে ক্লাং ক্লোজার। ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, দিন দিন সে তার খুব কাছে আসতে লাগলো, তার কাছাকাছি থাকতে শুরু করলো। শি ইনজিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স, ওয়েকিং আওয়ার্স মানে কি, বাচ্চা মেয়ের যতক্ষণ জেগে থাকতো সেই সময়টাকে বোঝানো হয়েছে। সে ইনজিস্টেড মানে কি, ইচ্ছা প্রকাশ করতো। সে সবসময় কী করতো না, এই সিদ্ধার যে কোম্পানি অর্থাৎ তার যে সঙ্গটা, তাই সেই সঙ্গটাকে সে ভালোবাসতো, তার সঙ্গে থাকতে ভালোবাসতো। যতক্ষণই সে জেগে থাকতো সে তার সঙ্গে থাকার চেষ্টা করতো, সেটাই বলেছে সে ইনজিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার্স। সে যতক্ষণ জেগে থাকতো ততক্ষণই ওই সিদ্ধার যে সঙ্গটাকে ভালোবাসতো, তার কাছাকাছি থাকার চেষ্টা করতো। She was at his side when he was working in the garden or chopping wood and accompanied him when he was sent on errands. ওই ছোট্ট বাচ্চা লীলা এবং সিদ্ধার মধ্যে বন্ধুত্বটা এতটাই মধুর এবং তীব্র হয়ে গেছে যে তারা একে অপরকে ছাড়া থাকতে পারছে না। ছোট্ট বাচ্চাটা দেখো তাকে সবসময় সঙ্গ দিচ্ছে। দেখো ও কি বলেছে, she was at his side, সে বলতে এখানে লীলা সবসময় তার সঙ্গে থাকতো, তার পাশে থাকতো। শি ওয়াজ অ্যাট হিজ সাইড ওয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন কিনা সিদ্ধা কী করতো, বাগানে কাজ করতো। অর চপিং উড অথবা কাঠ চেরাই করতো। তাহলে বাগানে যখন কাজ করতো সিদ্ধা অথবা কাঠ চিরতো, তখনও তার সঙ্গে তার পাশে থাকতো লীলা। অ্যান্ড অ্যাকম্পেনিড হিম, অ্যাকম্পেনি মানে সঙ্গ দেওয়া, অ্যাকম্পেনিড হিম ওয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস মানে কি, বাড়ির কাজকর্মের জন্য যখন তাকে কোথাও পাঠানো হতো তখনও তার সঙ্গে সঙ্গ দিত।
One evening, he went out to buy sugar, and Leela went with him. When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. দেখো কি বলছে না, ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার, একদিন সন্ধ্যেবেলা সিদ্ধা কি করেছে না, চিনি কিনতে বেরিয়েছিল। অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, লীলাও তার সঙ্গে গিয়েছিল। ওয়েন দে কেম হোম, যখন তারা বাড়ি এলো, লীলাজ মাদার নোটিস দ্যাট, লীলার মা লক্ষ্য করলেন যে এ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, একটা সোনার হার যেটা কিনা লীলা পরেছিল সেটা এখন আর নেই। মিসিং মানে হারিয়ে গেছে বা এখন পাওয়া যাচ্ছে না। Where is your chain? Leela looked into her shirt, searched, and said, I don't know. এই যে প্রথম যে কথাটা where is your chain, এই কথাটা তার মা অর্থাৎ লীলার মা লীলাকে জিজ্ঞাসা করলেন, where is your chain? তোমার হারটা কোথায়? লীলা looked into her shirt, searched, and said, I don't know. লীলা তার জামার দিকে দেখলো, তার ভেতরে মানে পরীক্ষা করলো আর কি, খুঁজে দেখলো, অ্যান্ড সেড এবং বললো, আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ অ্যান্ড সেড, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। এখানে কি বলেছে দেখো, হার মাদার লীলার মা, হার মাদার গেভ হার এ স্ল্যাপ, স্ল্যাপ মানে থাপ্পড় মারা। তো লীলার মা কি করলেন, হার মাদার গেভ হার এ স্ল্যাপ, লীলার মা লীলাকে একটা থাপ্পড় কষালেন। অ্যান্ড সেড এবং বললেন, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ, টেক ইট অফ মানে খুলে নেওয়া, আমি কতবার তোমাকে বলেছি এটা খুলে রাখো, অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স এবং এটাকে বাক্সে রাখো। So students, I'm sure you have enjoyed today's class and you have learned a lot from this. আমি আশা করছি আজকের ক্লাসটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগে গিয়ে থাকবে, তোমাদের নতুন অনেক কিছুই জানতে পেরেছো, তোমাদের কনফিডেন্সও অনেক বেড়েছে, তোমাদের উচ্চারণ ভঙ্গিমা এর মানে সমস্ত কিছুর উপর দক্ষতা বাড়বে। এভাবে আমার অন্যান্য যে এপিসোডগুলো, অন্যান্য যে পার্টগুলো দেখতে ভুলো না। তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাও যে আমার নতুন কোনো পার্ট পাবলিশ হয়েছে কিনা। চলো তাহলে আজকে এতটাই, বাই বাই।